আচ্ছা, তাহলে শুরু করি। আজকে ডি নাম্বার থেকে শুরু করবো, কেমন? গতদিন সি পর্যন্ত করছিলাম। কিসের সি? তোমার হলো ভাই ক্লাসের। তিনের শেষেটা করানো হয় নাই। ও আচ্ছা, আর ওটাকে শুরু করি তাহলে। তিনের শেষেরটা আগে, তিনের শেষেরটা করে তারপর এটা করবো। ওকে, তিনের লাস্টেরটা। হ্যাঁ, তিন, তিনের লাস্টেরটা হলো 3G, তাই তো? 3G। আচ্ছা, 3G তে তোমার কোশ্চেনটা হলো এটা, cos ইনভার্স এক্স। দেখো এই জিনিসটা মিলাই কেমনে। 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2 সমান 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 2। আচ্ছা, এটা হলো তোমার কোশ্চেন, মানে মিলাইতে হবে। এইটা সমান এটা বানাইতে হবে, আবার এটা এটা দেখাইতে হবে, মানে এই তিনটা জিনিস যে সমান এটা দেখাইতে হবে, ঠিক আছে? মানে এটাই, এই যে লাইনটা লিখছে এই লাইনটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার সময় ত্রিকোণমিতিতে আমি সাধারণত যেটা করি সেটা হলো, তোমরা সবাই জানো এটা, যেটা সবচেয়ে বড় সেটা নিয়ে আমি কাজ শুরু করি। যেমন ধরো, আমার ইচ্ছা হলো আমি এইখান থেকে এইখানে যাব না, ঠিক আছে? আমার ইচ্ছা হলো কি জানো, যে এইখান থেকে এইখানে যাব, আবার এইখান থেকে তোমার এইখানে যাব, ঠিক আছে? তাহলে এই তিনটা সমান, এটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, দেখো এগুলো আসলে কিভাবে করা যায়। দেখো, আমার এইখানে শুধুমাত্র এক্স আছে, এইখানে তো সাইন আছে, আছেই, সাথে রোট আছে, আবার এক্স এর সাথে মাইনাস ও ইয়া ওয়ান, মানে মাইনাস এক্স এর সাথে ওয়ান যোগ আকারে আছে, আবার 2 দিয়ে ভাগও আছে, মানে বিশাল ঝামেলা, ঠিক আছে? তো সবার আগে যেটা করতে হবে সেটা হলো রোড সরাইতে হবে। এই রোড সরানোর একটা উপায় আছে, সেই উপায়টা বলো তো দেখি। রোড কিভাবে সরে? স্কোয়ার আনলে, ভিতরে যদি আমি কোনোভাবে স্কোয়ার আনতে পারি তাহলে রোডটা সরবে। মানে আমি যেটা বলতেছি সেটা হলো যে 2 সাইন ইনভার্স রোড 1 মাইনাস এক্স বাই 2, ঠিক আছে? এইটা তো তোমার কোশ্চেন। তো এখানে থেকে তোমার বাই করতে হবে কি, রোডটা সরাইতে হবে। তো রোড সরাইতে হলে তোমার ভিতরে কি আনতে হবে বলো? ভিতরে তোমার ওই স্কোয়ার যুক্ত কিছু একটা আনতে হবে, ঠিক আছে? যাতে আমি জিনিসটা, রোডটা সরাইতে পারি। তো এখন আমি যে চিন্তাটা করতেছি, দেখো এখানে 1 মাইনাস এক্স আছে বাই 2 আছে। তো এক্স সমান কি ধরলে, এক্স সমান কি ধরলে আমার মানে এখানে স্কোয়ার এসে যাবে, একবার চিন্তা করো। দেখো আমাদের কিছু সূত্র ছিল ত্রিকোণমিতির, যে এরকম 1 মাইনাস কজ এক্স, এটা মানে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে? দেখো এটা যদি আমি ইউজ করি তাহলে স্কোয়ারও আসলো, এই 2ও আসলো, এই 2 কিন্তু এর সাথে কাটা যায়, তাই কিনা? আমাদের আরেকটা সূত্র ছিল এরকম, 1 প্লাস কজ এক্স সমান 2 কজ 2 স্কোয়ার, sin square x 2 কজ স্কোয়ার এক্স বাই 2, এটা ঠিক আছে? তো আমি যেটা করব সেটা হলো কি, এখানে এক্স সমান কস থিটা ধরে নিব, এক্স সমান কস থিটা ধরে নিলাম। ওকে, তো এটা যদি আমি ধরে নেই তাহলে দেখো তো কি করা যায়। 1 মাইনাস কস থিটা, নিচে হলো 2, এরপরে 2 সাইন ইনভার্স। তো আমাকে বলো তো দেখি এখানে হচ্ছেটা কি, এটা এটা মানে কি, সূত্রটা মানে কি, এটা মানে কি? 2 sin square theta 2 by sin square 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে হলো 2, তাই তো? আচ্ছা, এবার দেখো 2 2 কাটা যায়, 2 2 কাটা, রোট আর স্কোয়ার কাটা যাবে। আবার একটু রিপিট করবেন, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ভাই, রেকর্ড আছে, সমস্যা নাই। এইটুকু যখন প্রমাণ করবো তখনও সেম জিনিসটাই আসবে, টেনশন নিও না। 2 সাইন ইনভার্স, এই রোড স্কোয়ার চলে যাবে, ঠিক আছে? থাকবে কি শুধুমাত্র সাইন থিটা বাই 2। তো আমাকে বলা তো দেখি, সাইন ইনভার্স আর সাইন কি কাটা যাবে না? জি ভাইয়া থাকবে কি, এই 2 থাকবে ইনটু থিটা বাই 2 থেকে যাবে, ঠিক আছে? এটা মানে কি থিটা। এখন আমাকে বলা তো দেখি থিটা মানে কি? cos inverse x cos থিটা theta মানে হ্যাঁ cos inverse cos ইনভার্স এক্স। তার মানে আমি এইখান থেকে এইখানে যাইতে পারছি। এবার আমি সেম কাজটা করব। আমার পিছনে লুকায় রাখলাম। আচ্ছা, দেখো এইটাতে যেই কাজটা করবা তুমি, দেখো এখানে আছে 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 2, এটা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আছে। তো এই জিনিসটা যদি থাকে তোমাকে কি করতে হবে বলো? এই জিনিসটা যদি থাকে তোমাকে কি করতে হবে, এই করতে হবে। দেখো এক্স এর ভ্যালু কত ধরবে এবার? এক্স সমান cos এক্স cos থিটা, তাহলে হলো কি 2 2
cos inverse root over 1 plus cos theta by 2 2 cos inverse root over 2 cos square theta by 2 তার মানে এই 2 আর 2 কাটা রুটের সাথে স্কয়ার কেটে দেবে, তাহলে থাকবে কি cos ইনভার্স। আল্লাহ আল্লাহ আল্লাহ, কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করো। কিচ্ছু করার নাই না, ডাটা আছে আমার, তুই মর, তার মাটি দিব। এই কারণে একটু অন্ধকার লাগতেছে, ঠিক আছে, তোমরা ভয় পাও না, এখানে আমি আছি, ঠিক আছে। আচ্ছা, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে শুধুমাত্র থাকবে কি cos থিটা বাই 2, ঠিক আছে, cos থিটা বাই 2। তো এখন cos ইনভার্স আর cos তো কাটা, তাই না? এইটুকু তো cos ইনভার্স আর cos তো কাটা যাবে, তাহলে থাকবে কি 2 ইনটু থিটা বাই 2। তার মানে শুধুমাত্র থিটা থাকতেছে। এই থিটা মানে কি বলো তো দেখি, এই থিটা মানে কি? এই থিটা মানে হলো তোমার cos ইনভার্স x, এইখান থেকে এই জিনিসটা আসে, এই জায়গা থেকে, ঠিক আছে। তাহলে তোমার অ্যানসারটা হয়ে গেল। তার মানে তোমার এইটুকু সমানও তুমি এই যেটা বানাইছো, ঠিক আছে, আবার এই যে হলুদটা সমানও এটা বানাইছো, তার মানে কি প্রমাণ হলো কিনা বলো? তিনটা জিনিস সমান। জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই ম্যাথটা যদি এমসিকিউ তে আসে তখন কি করবা? জাস্ট একটু চিন্তা করো। ধরো তোমার এই জিনিসটা দেয়া আছে, ধরো তোমার কাছে এই জিনিসটা দেয়া আছে কোশ্চেনের মধ্যে, মনে করো কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনের মধ্যে এটা আছে, এটা দেওয়ার পরে বলছে যে নিচের কোনটা সঠিক, কিছু থাকে না, এই সবাই একটু ইয়া করো, ওই মিউট করো। এইটা হলো কোশ্চেন, মনে করো এটা সমান কত এরকম করে বলছে, নিচে অপশন গুলো তো দিয়ে রাখছে, ঠিক আছে। দাঁড়াও, আমার ফেসবুকটা একটু কেটে নি, একটু দাঁড়াও। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ, দেখতে পাচ্ছ কি? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তো এখন তোমার এইটা হলো তোমার কি অ্যান্সার, তো কিন্তু এটা তো অপশনে দিয়ে রাখছে, ক নাম্বার অপশন হলো সাইন ইনভার্স এক্স, খ নাম্বার অপশন হলো তোমার ট্যান ইনভার্স এক্স বা এরকম কিছু একটা, গ নাম্বার অপশনে দিছে এই যে কজ ইনভার্স এক্স, আর ঘ নাম্বার অপশনে দিছে নান, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা তো এত কিছু করবা না, তুমি যেটা করবা সেটা হলো কি, এই এক্স এর একটা ভ্যালু তুমি ধরে নিবা, এমন একটা ভ্যালু ধরবা যে যাতে তোমার এই সম্পূর্ণ অনুপাতটা -1 থেকে 1 এর ভিতরে থাকে, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নিবা। যেমন ধরো এক্স এর ভ্যালু আমি 0 ধরি, এক্স এর ভ্যালু 0 ধরলে অনেক সুবিধা পাওয়া যাবে। এক্স এর ভ্যালু যদি 0 ধরি তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে যাবে বলো তো দেখি, পুরো জিনিসটা কি হয়ে যাবে? এই পুরো জিনিসটা 1/√2। 1/√2। এখন আমাকে বলো তো দেখি সাইন ইনভার্স 1/√2 মানে কি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি, 45 মানে কি পাই বাই 5/4। তার মানে এটা এখানে আলটিমেট অ্যাঙ্গেল কত? পুরাটা 200, পুরা অ্যাঙ্গেল কত বলো? এইখানে এইটুকু মানে হলো তোমার 45 ডিগ্রি, আর এখানে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, এক্স এর ভ্যালু কত বসাইছি এখানে? 0। এইবার দেখো কোথায় 0 বসাইলে 90 ডিগ্রি আসে, ঠিক আছে, এখানে 0 বসাইলে 90 ডিগ্রি আসবে, cos ইনভার্স x এ বসালে। cos ইনভার্স x এ বা 0 বসাইলে 90 ডিগ্রি আসে, তার মানে এটা आंसर তোমার। বুঝতে পেরেছো জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে কিন্তু এত ম্যাথ করতে হবে না, এত ম্যাথ করতে হবে এমসিকিউ তে আসলে? না ভাই। বুঝতে পেরেছো কি সবাই কি কাজ করছি? জি ভাই। Okay. আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথটা শেষ। ওকে, তো এখন আমরা 5 এর ডি নাম্বারটা করব। দেখো 5 এর ডি নাম্বারটাতে আছে কি? 5 এর ডি ভাইয়া 6 এর ডি। হ্যাঁ 6 না তো 5 এর ডি, ও হ্যাঁ সরি 6 এর ডি। আচ্ছা 6 এর ডি নাম্বারে কি আছে? 5 6 একই জিনিসই, তোমার কি আছে, সেক ইনভার্স 13/5, ঠিক আছে। তারপরে কোসেক ইনভার্স √5/2 সমান tan ইনভার্স 2/29। এই জিনিসটা প্রমাণ করতে হবে, বুঝছো, এই জিনিসটা বানাইতে হবে আর কি, এটা হলো তোমার কাজ, বুঝতে পেরেছো, এই জিনিসটা বানাইতে হবে। তো
তো এখন আমি তোমাদেরকে বলি জিনিসটা কি করবা, আর তার আগে তোমাদের কিছু কম্বিনেশন একটু নিজে খাতায় আগে বাইর কইরা বাসায় বসে বসে বাইর কইরা এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা। যেমন ধরো সমকোণী ত্রিভুজের দুইটা বাহু। হ্যালো, কেউ কিছু বলো? আমাকে কেউ কিছু বলো না, আমাকে কেউ কিছু বলো। আচ্ছা, এই রিমঝিমে ধারাতে এই তুমি মিউট করো। আচ্ছা, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5 হবেই। এরকম আরো কিছু কয়েকটা কম্বিনেশন আছে। যেমন ধরো এটা 12 হইলে এটা যদি তোমার কত হয়, মানে কত হবে, 5। এটা যদি 5 হয়, এটা 13 হবে। আবার এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, এটা কত হবে, 10, তাই না? হ্যাঁ। তারপরে ধরো এটা যদি 1 হয়, এটা 1 হয়, এটা √2। এটা তো এটা কি দিলাম, ধরু যান। আচ্ছা, তোমার এটা যদি 1 হয়, এটা যদি √3 হয়, এটা হবে 2। ঠিক আছে, এরকম নিজে নিজে বাসায় বানায়া এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার ম্যাথে অনেক সুবিধা হবে। ঠিক আছে, পারবা না এটা করতে? বলো। আমি এখানে কয়টা লিখছি? 4টা লিখছি। 4টা লিখছি। তুমি এরকম করে আরো কয়েকটা লিখে আমাকে গ্রুপে দিবা, যাতে সবার উপকার হয় যে তুমি এগুলা বাড়ি করছো, এগুলার আবিষ্কারক তুমি। ঠিক আছে, আর তুমি যেই কাগজের মধ্যে লিখবা, ওই কাগজে তোমার নাম দিয়ে একটা থিওরি দিয়ে দিবা। বলবা যে ধরো যে আমার নাম রবিন, তো আমি যেই কাগজে লিখবো সেই কাগজের নাম হবে রবিনস থিওরিয়াম অথবা ফক্স থিওরিয়াম। ঠিক আছে, আমার গ্রুপের নাম ফক্স এই কারণে। আচ্ছা, আর তোমার নাম ধরো যেটা সেটা দিয়া, যেমন আজমাইনস থিওরিয়াম। ঠিক আছে, এটা দিয়ে লেখা তুমি কয়েকটা ত্রিভুজ বানায়া ওই ত্রিভুজের ভ্যালুগুলা লিখবা। ঠিক আছে, সবাই সেটা সাদরে গ্রহণ করবা। ওকে, তো এইটা হলো আমাদের ম্যাথ। এটা প্রমাণ করতে হবে। দেখো তো আমি এগুলোর সূত্র জানি কিনা। আমি কিন্তু এগুলোর সূত্র জানি না। আমি কিসের সূত্র জানি আমাকে বলো? tan এর সূত্র ভাইয়া। tan এর সূত্র। তো এই sec ইনভার্স কে যদি এই ত্রিভুজের মধ্যে বসাইতে চাই, sec ইনভার্স মানে কি? অতিভুজ অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। অতিভুজ তাহলে কত, 13। ভূমি কত, 5। তাহলে এটা কত, 12। 12। দেখছো, এটা কিন্তু আমার হিসাব করা লাগলো না, এমনি বাইরে এসেছে। আচ্ছা, তার মানে এখান থেকে tan বাই করো। 12/5। এই ছোট ছোট হিসাব কিন্তু তোমাকে ওই ক্যালকুলেশনে অনেক আগে রাখবে। যেমন ধরো এটা যে তুমি করলা, এইখানে তুমি কিন্তু অতিরিক্ত কোনো মার্ক পাবা না। আবার যদি তুমি এইভাবে করতা, তাহলেও কিন্তু টিচার যে খুশি হবে এমন না। ঠিক আছে, এটার মধ্যে তোমার ম্যাথে কোনো প্রভাব নাই, কিন্তু এটা কিন্তু তোমাকে করতেই হবে। তুমি এটা যদি করো আর এটা যদি এক্সট্রা টাইম লাগাও, তাহলে তোমার তো লস। তো এই জিনিসটা যদি তোমার জানা থাকে, তাহলে তো কোনো লস হলো না, আগের থেকে তুমি জেনে ফেললা। আচ্ছা, এবার এটা নিয়ে আমি একটা ত্রিভুজ বানাবো। দেখো, এটা যদি আমি ত্রিভুজ বানাতে চাই, তাহলে কি হবে, ত্রিভুজটা দেখতে কেমন হবে? তোমার এটা মানে কি, এটা মানে কি অতিভুজ, এটা মানে কি অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তাহলে এইটা তাহলে কি হবে, অবশ্যই 1 হবে, তাই না? 1 2 √5। জি ভাই। ওকে, তাহলে এটা tan কি হবে, 2। tan 2। আচ্ছা, আমাকে বলো তো দেখি এটার সূত্র আমরা জানি কিনা। জি ভাইয়া। জি ভাইয়া জানি। 1 প্লাস 12/5 গুণ 2। এবার জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব। তোমার ক্যালকুলেশন করতে ইচ্ছা না হলে তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারো, কারণ তুমি তো এটা টাকা দিয়ে কিনছো, তাই না? আচ্ছা, তাহলে জিনিসটা কেমন হলো দেখতে? tan ইনভার্স 2/29, এটাই অ্যান্সার। বুঝতে পারছো, এটা মিলছে না? এটার সাথে মিলাইতে হবে আর কি। প্রমাণিত বলবা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণিত। আচ্ছা, হলো এটা। এরপরে দেখো তোমার ই নাম্বারটা কি, ইন্টিগ্রেশন অফ ই নাম্বারটা। দেখো এগুলা কিভাবে তুমি এমসিকিউ যখন আসবে তখন ক্যালকুলেটর দিয়ে করবা, এটা আমি একটু দেখাবো। সাইন ইনভার্স দেখি আগের পেজটা। আচ্ছা, ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা এটা আমি একটু দেখাবো। হইছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, cos ইনভার্স কি জানি, হ্যাঁ cos ইনভার্স, sin ইনভার্স, তারপর আবার cos ইনভার্স 2/5। এটা সমান বানাইতে হবে কি, এটা সমান tan ইনভার্স 11/2 বানাইতে হবে। এটা তোমাকে বানাইতে হবে। ঠিক আছে, তো এখন তুমি কি করবা? ঠিক আছে, এখন তুমি কি করবা, এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলিউশন করতে পারবা জানো? সিম্পলি ক্যালকুলেটরের মধ্যে এটা বসাবা, এটা বসাইতে পারবা? জি ভাইয়া। এটা কিন্তু ইজি। ক্যালকুলেটরে বসাবা, বসায়া তারপরে চাপ দিবা, যেটা আসে সেটার সাথে দেখো tan এর এটার জন্য যে ভ্যালু পাবা সেটার সাথে মিলে কিনা, তাহলে তোমার এমসিকিউটা হবে। আচ্ছা,
তো এখন আমি ত্রিভুজ বানাই। এই ত্রিভুজ এটা যদি আমি বসাইতে চাই তাহলে কি, এখানে 4, এখানে 5, এখানে 3, তার মানে tan ইনভার্স 4/3 প্লাস এটা যদি নিতে চাই তাহলে কি, এটা হলো √5, এটা হলো 2, এটা হলো 1, তার মানে tan ইনভার্স হাফ। এবার এই দুইটা নিয়ে নেই সূত্র, ঠিক আছে। এইবার জাস্ট ক্যালকুলেশন, এখানে যদি লসাগু না যায় তাহলে গুণ করে দিবা, 8 + 3, তারপরে এখানে আছে কত, 6 - 4, তাহলে হলো কত, tan ইনভার্স 11/2। ঠিক আছে, তো এটা আমাদের হইলো। এরপরে তোমার যেটা প্রমাণ করতে হবে সেটা হলো এফ নাম্বার। এফ নাম্বার কি আছে, cot ইনভার্স 5/3 sin ইনভার্স 3/5। আচ্ছা, এইটা আমরা ওই ত্রিভুজ না আঁকাইয়া দেখি আমরা পারি কিনা, দেখি মানে ধরো ত্রিভুজ আঁকাবো না, ঠিক আছে, ত্রিভুজ না আঁকাইয়া এটা করব, বুঝতে পেরেছো, ত্রিভুজ না আঁকাইয়া। ঠিক আছে, দেখি আমরা পারি কিনা দাঁড়াও। আচ্ছা, ত্রিভুজ না আঁকাইয়া, কালারটা চেঞ্জ করো, ত্রিভুজ না আঁকাইয়া দেখো, এটাকে যদি tan এ কনভার্ট করতে চাই তখন কি হবে, 3/5। আচ্ছা, এটাকে যদি tan এ কনভার্ট করতে চাই একটু মনে মনে চিন্তা করো তো দেখি, এটা না আগেটা, হ্যাঁ এটাকে যদি করতে চাই 3/4 3/4, একদম ঠিক। কারণ তোমার এইখানে যদি আমি ত্রিভুজ বানাতে চাই, সেই ত্রিভুজের লম্ব হবে 3 আর অতিভুজ 5, তার মানে এটা অবশ্যই 4, তাই না? ওকে, এবার tan ইনভার্স 3/5 3/4 1 - 3 3 4 5। এই লিয়ানা, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে? লিয়ানা নাই, চলে গেছে। হ্যাঁ ভাইয়া, না ভাই শেষ হয়েছে, কি কি মানে কিসের এক্সাম হলো এটা? ইয়ার ফাইনাল এক্সাম। আচ্ছা, মানে সেকেন্ড ইয়ারে উঠবা? হ্যাঁ, রেজাল্ট দিলে। আচ্ছা, তো সেকেন্ড ইয়ারে উঠতে পারলে মানুষজনকে খাওয়াবা না, দাওয়াত টাওয়াত কইরা? আমার কথা বলতেছি না, মানুষজন মানে গরিব হতদরিদ্র, আমিও তো গরিব, যাই হোক, মানে রাস্তা থেকে মানুষ ধরে ধরে নিয়ে খাওয়াবা না যে আমি সেকেন্ড ইয়ারে উঠছি, বলো উচিত না? জীবনে একবার ভাইয়া, সেকেন্ড ইয়ারে উঠলা। হ্যাঁ, আমি নিজেই গরিব। এই তো, এই হলো অবস্থা। বাস স্ট্যান্ডে 10 তলা বিল্ডিং। বাস, এই যে আকাশ কইতেছে বাস স্ট্যান্ডে তোমার 10 তলা বিল্ডিং, ঠিক আছে, আর তুমি নাকি গরিব। আচ্ছা, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, মানুষকে প্রচুর খাওয়াবা, ঠিক আছে, মারিনরে খাওয়াবা না, আর এমিরে খাওয়াবা, এমিরে বেশি করে খাওয়াবা, মারিনরে খাওয়ানোর দরকার নাই। আর ওই ইয়ারে খাওয়াবা, অনুষ্কা, বিরাটের ওয়াইফ অনুষ্কারে খাওয়াবা, ঠিক আছে। আর ইয়ারেও খাওয়াবা না, পৌশিরে খাওয়ানোর দরকার নেই, ঠিক আছে, বুঝছো? এই লিয়ানা, বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ঠিক আছে, এখন কি খাওয়াবা, মাইট টাইট জানি খাওয়াও না, ঠিক আছে, খাবার খাওয়াবা, বাসায় দাওয়াত দিয়ে। ওরা যদি দাওয়াত না খাইতে চায়, জোর করে ধরে কিডন্যাপ করবা, কিডন্যাপ করে দাওয়াত খাওয়াবা, তারপরে দাওয়াত খাইতে হবে। ইমন আসছে, ইমন আসছে, ইমন। এই সবাই ইমন বাইরে সালাম দাও তো। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো, ভাইয়া, ফাইম শাদিয়া নাকি এটা? না ফাইম না, আজমাইন। ফাইম আচ্ছা সাহেব শোন, এই রবিন, হুম। তোর এখানে তোর ছবি বা দেওয়ার কারণটা আসে না, এটার কাহিনী হয়েছে আমি যেটা রেখে দিই। এটা আমি রাখলে ওই রেকর্ডে আমার ছবি আসে না। কেন আসবে না, এখানে পিন করতে হবে, এটা পিন করে দিতে, আমি পিন করে দিচ্ছি, দেখছো না? আচ্ছা, পিন করা লাগবে। হ্যাঁ, ডাবল ক্লিক বলতে যে এখানে ইয়ে করা লাগে, যেমন ধরো যে এখানে গেলাম না, হুম, হুম। এখানে গেলাম, যাওয়ার পরে এই জায়গাতে যেটা কি থ্রি ডটস, যে এখানে যে রিমুভ করা পিন, লাগবে। পিন এটা করলে। আচ্ছা, তো এখন আমি এইটাকেও ওই যে ওইটা বানাবো আর কি, তোমার ওই tan এ কনভার্ট করব। তো দেখো তো আমার এইটার জন্য যে ত্রিভুজটা হয় সেটা কেমন হবে, এটার জন্য কি হবে, নিচে কত আছে, নিচে 1 আছে, তার মানে এটা মানে কি, অতিভুজ বাই লম্ব, তার মানে এটা কত হবে বলো তো দেখি। 4, হ্যাঁ 4, ঠিক আছে, 17 এর উপর স্কয়ার করে -1 16 4, তাহলে এটা tan কি হবে, 1/4। হ্যাঁ,
আবার এটার জন্য তোমার কি, এটার জন্য উপরে হলো অতিভুজ, নিচে হলো ভূমি, তাই তো? তাহলে এটা কত হবে? 25 এর সাথে 1 যোগ, না 1 না? 1 হবে না? আচ্ছা, তাহলে এটা tan ইনভার্স কি হবে? 1/5। 1/2 এবার সূত্র সেম, কি একটা সূত্র শিখেলাম, এক সূত্রে সব মেরে জায়গায় কি আছে জীবনে। আচ্ছা, এরপরে কম তুমি সূত্র হলেই তো ভালো ভাইয়া। হ্যাঁ, জি জি জি, আমি বললাম না আজমাইন প্যারা নিও না। আর কিন্তু এই যে আমি একটা ট্রল দেখছিলাম, তুমি যখন ইন্টিগ্রেশন করবা, তুমি ডিফারেন্সিয়েশন ভালো করে পারো, ফাংশন ভালো করে পারো, ঠিক আছে, বুঝছো? ফাংশন ভালো করে পারো, ডিফারেন্সিয়েশন ভালো করে পারো, তুমি তো চিল। আমি তো এখন ইন্টিগ্রেশন ফাটাই দিব। তারপর ইন্টিগ্রেশন করতে গেছো, পিছন থেকে ত্রিকোণমিতি এসে দিছে বাড়ি, আর তুমি পড়ে গেছো। কাহিনী কি রে, ত্রিকোণমিতি তো পুরো বইয়ে ভরা ভাইয়া, সব দিকেই ত্রিকোণমিতি আছে। হ্যাঁ, কাহিনী কিন্তু এটাই। আচ্ছা, এখানে 20 - 1, আর এখানে হলো তোমার 5 আর 4 যোগ করলে 9, তাহলে tan ইনভার্স 9/11। তারপর এটাই হলো তোমার অ্যান্সার, ঠিক আছে? এটাই হলো অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেনটা, জি জি এর পরে এফ। ভাইয়া 9/19 হবে। কেন? ও আচ্ছা, 19, হ্যাঁ ঠিক আছে, 9/19। হ্যাঁ, জি এর পরে তোমার এইচ। এইচেও তোমার মান নির্ণয় করতে বলছে, এগুলা সিম্পল ক্যালকুলেটর দেওয়া করে দিবা যদি এমসিকিউ তে আসে। 5/3, ঠিক আছে? এটার থেকে ইজি অঙ্ক আছে এই দুনিয়ায়? প্লাস, তারপরে দেখো ভুল করতেছি। তাহলে এখানে তোমার কি হবে? তোমার 3 থেকে 20 বাদ দিতে হবে, তাই তো? আবার উপরে কি করতে হবে? 12-র সাথে 5 যোগ করতে হবে, 12-র সাথে 5 যোগ করতে হবে। তার এটা নেগেটিভ আসবে, তাই তো? আসলে আসবে। এটা কত? 17, আর উপরে 17, তার মানে -π/4। বুঝছো এটা সবাই? মানে এই যে এখানে যে মাইনাসটা আছে, যেখানে -17 আছে, বুঝছো? এই 17টা আমি বাইরে বাড়াই দিছি। কোনো আপত্তি আছে? না ভাইয়া, কোনো আপত্তি নেই। ওকে। আচ্ছা, এইবার হলো তোমার পরেরটা, আই নাম্বারটা করলাম না? এটা কোন নাম্বার করলাম? হ্যাঁ, এইচ আই এইচ নাম্বার করছি ভাইয়া। আই আই হ্যাঁ ঠিক আছে, আই। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এটার ভ্যালু কত এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? এটার ভ্যালু কত এটা আমাকে জানতে হবে। বলো কি হবে এটার অ্যান্সার? সিম্পল সূত্র, 1/2 প্লাস 1/3, 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, ঠিক আছে? এরপরে কি? এরপরে জাস্ট ক্যালকুলেশন। উপরে হবে 5, উপরে 5, নিচে 6 - 5, হ্যাঁ 5, তোমার অ্যান্সার কত? 5/4, ঠিক আছে? এটা হলো, বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এগুলা না বুঝার কিছু নাই, জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি, এই তো। আয়ের পরে জে, যে নাম্বার কি আছে ভাই? এখানে কি করছে? 5/4 করছে। ওটা আগেরটা, হ্যাঁ ওটা 3/4 আর 5/4 সেম জিনিস, -5/4, আগেরটা -5 আসছিল, মাইনাস আসছিল, একই জিনিস। আচ্ছা, যে cosec ইনভার্স না, cosec ইনভার্স √5 প্লাস sec ইনভার্স √10/3, এটা। তো এখন এটা এটা কি করবা বলো তো দেখি, কি আবার করবা? টেনে বানাই দিব হলে এখানে ভাইয়া। কনভার্ট হ্যাঁ, 10 এ কনভার্ট করবো, তো এটা কি হবে? এটা √5, এটা হবে 1, এটা হবে 2, ঠিক আছে? তার মানে tan ইনভার্স কি হবে? হাফ প্লাস এটা sec ইনভার্স, এটা হলো √10, এটা হলো 3, এটা হলো 1, পরেরটা আর এটা কি সেম না? একটু আগেই প্রমাণ করলাম না? জি ভাইয়া, হ্যাঁ এটা সেম, দুইটা সেম। সেম। আচ্ছা,
এরপরে হলো আমার সরল রেখার কথা মনে পড়তেছে। সরল রেখা এরকম একই রকমের ম্যাথ থাকছে। আর আজমাইন বলছিল, আমার মনে আছে আজমাইন আমি পড়াইছিলাম, আজমাইন বলছিল যে এগুলো আসলে বই মোটা করার জন্য বানায়, মানে এতগুলো ম্যাথ দেয় বই মোটা করার জন্য, খায় কোনো কাজ নাই। তাই না আজমাইন, মনে আছে? জি ভাই, একই ম্যাথ, একটু খালি 19-20 করে দিয়ে দেয়। এই তো কে নাম্বার tan ইনভার্স 1/3 tan ইনভার্স। এই আজমাইন ইন্টিগ্রেশন কেমন লাগতেছে বলো? জি ভাই ভালো, দুইটাই চলতেছে তো একটু চাপ হ্যাঁ, দিচ্ছে। তোমাদের ইন্টিগ্রেশন কি আমি পড়াইছিলাম ওই প্রথমে? না না ভাইয়া না, আমাদের ডিফারেন্সিয়েশন 9.5 পর্যন্ত পরে অফ হয়েছিল। হ্যাঁ, তারপর ডিফারেন্সিয়েশন কি আমি পরে আমি যে প্লে লিস্ট দিছিলাম দেখছো পরে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিফারেন্সিয়েশন, কিন্তু ইন্টিগ্রেশনের ভাবে যে আপনার আইডি ডিলিট হয়ে গেল, হ্যাঁ পরে তো হ্যাঁ, ওগুলা ডাউনলোড দেওয়া হয়েছিল না, পরে তো। আচ্ছা, ঠিক আছে। আমি ইউটিউবের তো প্লে লিস্ট দিয়ে দিছি, ওইটা দেখে নিবা। ওকে, দেখো এখানে কি হয়। tan ইনভার্স উপরে হবে 7, নিচে হবে 12, থেকে 1 বাদ দিলে 11। এটাই অ্যান্সার। ঠিক আছে। ওকে, তো দেখো দেখো তো আই আর এম পারবা কিনা? কি জে এর পর এল, এল এল আর এম পারবা? জি ভাইয়া পারবো। এল আর এম, এম পারবা? এম পারবা? আচ্ছা, এন নাম্বারটা আমি দেখাই তাহলে, কেমন? এমনি কি ভাই দুইবার টেনের সূত্র পড়বে? হ্যাঁ হ্যাঁ, আমি এম নাম্বারটা করে দিচ্ছি, দেখো। এম নাম্বারটা হলো, আমরা সবগুলা ম্যাথই করব, কারণ একটা ম্যাথও মানে মানে যেটা বাদ দিবা ওইটা পরীক্ষা আসতে পারে। আর আমার এরকম জীবনে বহুতবার হয়েছে, যেটা বাদ দেই ওটাই পরীক্ষা। আমাদের কলেজে একটা স্যার ছিল, বুঝছো, ওটার মানে আমার ওই ওই তোমার হাউস মাস্টার ছিল, উনি ম্যাথ পড়াইতো। ঠিক আছে, উনি এরকম করে বলতো, জানো আমি বলতেছি কেমনে করে বলতো, কোশ্চিনটা তুলে আগে। ঠিক আছে, স্যার আমার অনেক পছন্দের একজন মানুষ, বুঝছো। মানে স্যার এরকম করে বলতো, বোর্ডের মধ্যে স্থিতিবিদ্যার একটা ম্যাথ করাইতো, বুঝছো, স্থিতিবিদ্যার একটা ম্যাথ করাইতো। তো ম্যাথটা স্যারে বলতো যে একটা ম্যাথ করাবো, ঠিক আছে, যদি পরীক্ষায় না আসে তাহলে 20,000 টাকা আমার কাছে নিয়ে যাস। বুঝছো আমার কথা? মানে এটা যদি এটা পরীক্ষায় আসবেই, যদি না আসে তাহলে 20,000 টাকা নিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তো বিশ্বাস করছি যে এগুলো আসবে। ঠিক আছে, তারপরে সিনিয়রদের কাছে জিজ্ঞেস করছি যে ভাই, তো স্যার তো এরকম করে বললো যে এটা যদি না আসে তাহলে আমার কাছ থেকে যেরকম করে টাকা পয়সা নিয়ে যাবি। ঠিক আছে, এই যে একটা করে ম্যাথ করে দিব, যে এটা না পাই, এটা যদি পরীক্ষা না আসে তাহলে আমার কাছে 10,000 নিবি, এটা যদি না আসে তাহলে 20,000 নিবি, এটা যদি না আসে 15,000 টাকা নিবি, এটা যদি না আসে তাহলে 5,000 নিবি, এরকম করে স্যার চ্যালেঞ্জ দিত। তো বড় ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে স্যার তো এরকম করে বললো, আসলে কি কমন করবে কিনা? তো বড় ভাইরা বললো যে স্যারের যে ম্যাথ গুলা করাইতেছে ওইগুলা মার্ক করবে, মার্ক করার পর ওইগুলা পড়বি না, বাকিগুলা পড়বি, তাহলে কমন করবি। বুঝছো? ঠিক আছে, মানে স্যার যেগুলা নোট দিবে ওটা জীবনেও আসবে না। ঠিক আছে, অন্যগুলো আসবে। তাহলে কি ভাইয়া পরে স্যার টাকা দেয় না? আরে না, খুদাই। ঠিক আছে, আমার তো একবার বলছিল, বুঝছো, আমি হাউস থেকে বাইরে হবো, হাউস মাস্টার ওনার পারমিশন লাগবে আর কি, মনে করো ওইখানে আমাদের হাউস থেকে বাইরে হওয়ার সিস্টেমটা হলো, প্রথমে অ্যাপ্লিকেশন করা লাগে, ওইটা তোমার হাউস মাস্টার সাইন করে, করার পরে ওটা ভিপির কাছে যাবে, মানে ভাইস প্রিন্সিপালের কাছে যাবে। তো ভাইস প্রিন্সিপাল সাইন করবে, করার পরে তারপরে সেটা দারোয়ানের কাছে যাবে। ঠিক আছে, দারোয়ান একটা লিভ পাস দিবে, সেই লিভ পাসটা আমি নিব, নেওয়ার পরে সেইটা আবার দারোয়ান দেখাই আমি বাইরে হবো, দারোয়ান ওইখানে টাইম লিখে দেবে যে এতটার মধ্যে তোমার ঢুকতে হবে। তারপরে আমি যখন ঢুকবো তখন দারোয়ানকে দেখাবো যে দেখেন আমি ঠিক আমি ঢুকছি, তারপরে আমাকে ভিতরে ঢুকতে দিবে। এটা হলো সিস্টেম। তো আমি অ্যাপ্লিকেশন করলাম যে স্যার আমার নীলকে যেতে হবে, বইটই কিনতে হবে। ঠিক আছে, তো এখন স্যার আমার বলতেছে যে রবিন, তুই আমার অনেক ভালো একটা ছেলে, খুব পছন্দের একটা ছেলে, ঠিক আছে, তোর জন্য তো আমি প্রতি মাসে 10 টাকা করে ব্যাংকে জমায়া এখন 20,000 টাকা হয়েছে। তো বাবা, যখন টাকা লাগে আমার কাছে চাইস, ঠিক আছে, যখনই টাকা লাগবে তখনই আমার কাছে যাবি, আমি তোকে টাকা দিব, কিন্তু বাবা কখনো ছুটি চাইস না। ঠিক আছে, বুঝছো তো? তাহলে এইরকম। ভাই ওই হোস্টেলেই থাকতেই তো, হ্যাঁ, বের হইতে দিত না? না না না, ডিআরএমসি সিস্টেম এটা, মানে তুমি বাইরে হতে পারবে না। গার্ডেন আসলে সেটা অন্যরকম ব্যাপার। আচ্ছা, তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি 10 মানে এই ইয়াটা বসাই এখানে, দেখো এটা হলো 5, এটা হলো 3, এটা অবশ্যই 4, তাহলে এটা মানে হলো কি tan ইনভার্স 4/3 প্লাস, এটা তো tan ইনভার্স বানানো সহজ, আর এটা হলো কি 16/65, ইয়াল্লাহ, উপায় নাই এবার আমার। এটা হলো 16, এটা হলো 65, তাহলে এটা কত হবে? 63। 63 হবে, আরে জোস, 63।
তার মানে আমার এটা tan ইনভার্স কি হবে 16/63। ওকে, এবার আমি দুইটা করে নিব, ঠিক আছে? আর তিনটা করে একটা সূত্র আছে, দেখবা? তিনটার একটা সূত্র আছে, দেখবা? মানে মানে জিনিসটা হলো কি, তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? আর যদি না চাও তাহলে মুখস্থ না করলেও হবে, দুইটা করে দিবা। এক্সট্রা একটা সূত্র কেন মুখস্থ করতে যাবা বলো? দেখান ভাই, কিন্তু করবো দুইটা দিয়ে। আচ্ছা, জিনিসটা এরকম অনেকটা। ভাই এর আগে তো দেখাইছিলেন। না এই যে 3x মাইনাস ওটা না, এই যে এরকম দেখো, মানে তিনটা, ঠিক আছে? এটা সূত্রটা এরকম, tan ইনভার্স x y z মাইনাস x y z বাই 1 মাইনাস x y y z z x, এটা, ঠিক আছে? এখন এইটা করতে গেলে যে এখানে যেই পরিমাণ ক্যালকুলেশন করতে হবে, এখানে যেই পরিমাণ ক্যালকুলেশন করতে হবে, এখানে যেই পরিমাণ ক্যালকুলেশন করতে হবে, তার থেকে যেটাই বেটার। বুঝছো আমার কথা? অযথা ব্রেন খরচ কেন করবেন, তাই না? তো এই দুইটা নিয়ে নেই, এই দুইটা নিয়ে নেই, এই দুইটা নিয়ে ক্যালকুলেটরে দেখি। বসে মান বাড়ি করে নিব, তাই তো হয়ে যাবো। হ্যাঁ, এমসিকিউ তো এটা করতে পারবা। এই লিয়ানা, হ্যাঁ ভাইয়া। আচ্ছা এই যে মারিন যে ক্লাস করে না, ওর বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে আমাকে একটু পরামর্শ দাও তো। বলো, বলবা না? এখন কবি চুপ, ঠিক আছে? কবি নীরব। এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একটু দেখো তো, আমি শিওর না। 6 3, এটা কত? 16, এটা বোধ হয় তো হইলো না তো, ক্যালকুলেশন তো ভুল করছে। আচ্ছা আরো তো আছে, চিল, হয়েছে, ক্যালকুলেশন হয়েছে। আচ্ছা একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো যে এইখানে আমার কি আছে, 63/16 আছে, আর এইখানে আছে কি তোমার 16/63। তো তুমি যদি চাও এখানে আরেকবার সূত্র নিতে পারো, কিন্তু সেটা ইউজলেস হবে এই ম্যাথের ক্ষেত্রে, জাস্ট এই ম্যাথের ক্ষেত্রে। কারণ দেখো এইটাকে কিন্তু যদি কট বানাও তাহলে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়ে যাবে না? মানে একটাকে যদি কট বানাও 16/63, তখন কিন্তু দুইটা অ্যাঙ্গেল সেম হয়ে যাবে। তো tan আর কটের অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায় তাহলে তাদের যোগফল কত? π/2। হ্যাঁ, মনে আছে? জি ভাইয়া। এই তো, ঠিক আছে। এটার প্রমাণ কিন্তু আমি দেখাইছিলাম, মানে সাইন কজেরটা দেখাইছিলাম, আর এটার মতো বলছিলাম যে এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? জি তো ভাই, হয়ে গেল। বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে এর নাম্বারটা দেখে ভয় লাগতেছে আজমাইন। মাইনাসটা আছে, শুধু মাইনাসটা বাইরে নিয়ে আসবো, তাহলে তো নরমালি হওয়ার কথা। হ্যাঁ, এটা কিন্তু সহজ, আগের তুলনায় একটু সহজ। দেখো কিন্তু মানে কিছু কিছু যে জিনিস আছে যেগুলো দেখতে আসলে ভয়ঙ্কর লাগে, কিন্তু আসলে সহজ, ঠিক আছে? ওকে, দেখো আমাদের এর নাম্বারটা। ভাইয়া স্ক্রিন দেখতেছি না যে ও আচ্ছা, স্ক্রিন দেখতেছো না? আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিনশটটা শেয়ার করি। ওকে, এবার দেখতে পাচ্ছো? তাও দেখতে পাচ্ছ না? না ভাইয়া। এবার দেখতে পাচ্ছ? জি ভাই, এবার দেখা যাচ্ছে। ভাইয়া এখানে আছে tan ইনভার্স cot 3x প্লাস tan ইনভার্স মাইনাস cot 5x। এটা সমান বানাইতে হবে কত? 2x বানাইতে হবে, এটা বানাইতে হবে। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হলো প্রথম কাজ। দেখো আমার tan আছে আর cot আছে, ঠিক আছে? এটা কিন্তু কোণ, এটা কিন্তু কোণ না, এটা কিন্তু পুরাটা হলো কি অনুপাত, ভিতরেরটা হলো কোণ, এই যেটুকু হলো কোণ, ঠিক
ঠিক আছে 3x হলো কোণ আর cot সম্পূর্ণটা কি তোমার অনুপাত। অনুপাত। হ্যাঁ, তো এখন আমি এটারে যদি কোনোভাবে tan বানাইতে পারি তাহলে এই tan আর tan কাটতে পারি না? জি ভাইয়া। এই tan বানানোর পদ্ধতিটা হলো এটা। বুঝছো? এটা কি সেম না? বলো সেম কিনা? জি ভাইয়া। আবার এই মাইনাসটা আমি বাইরে রাখি, এই মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, তাহলে জিনিসটা কেমন হলো? tan ইনভার্স cot 5x। ওকে, এইখান থেকে তাহলে আমি tan কাটলে থাকবে কি পাই বাই 2 মাইনাস 3x। ওকে, মাইনাস। এবার এইখানে দেখো tan ইনভার্স আছে, এই cotটা আমি tan এ কনভার্ট করব, তখন কি করা লাগবে? এইখানে কি কারো কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই বলবা, জায়গাটা কিন্তু আসলে একটু কনফিউশনিং, একটু আমাকে জানাবা যে তোমার একটু ঝামেলা আছে, এটা আমাকে জানাবা। এইটা না এটা কিন্তু কাটা যায়, কাটা গেলে কি হবে? পাই বাই 2 থাকবে, আর কি থাকবে? 5x থাকবে। এবার ক্যালকুলেশন করো তো দেখি কি থাকবে, এইটার এটার সাথে কাটা, এটা 5 প্লাস তার মানে 2x হবে না? বুঝছো জি নাকি ভাইয়া। মাত্রা বলতেছি? না ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে আমরা সবাই পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা দেখি, এরপরের ম্যাথ। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এরপরের ম্যাথ। এরপরের ম্যাথে কি আছে দেখো তো, একটু দেখো, প্রমাণ করো যে, আচ্ছা এইগুলো লেখা না, কয় নাম্বার এটা? ও নাম্বার। ও নাম্বারটা tan ইনভার্স m বাই n মাইনাস tan ইনভার্স m মাইনাস n বাই m প্লাস। ঠিক আছে, এটা সমান বানাইতে হবে কত? 45 ডিগ্রি বানাইতে হবে। তো এইটা তোমরা এই ম্যাথটা দেখা আমাকে বলো তো দেখি, তুমি কি কাজটা করবা প্রথমে? এখানে ইনভার্স কি কাজ করবা বলো, বলো মনে যা চাই বলো, সমস্যা নাই, আমি তোমার আইডিয়াটা তো পাবো। মানে তোমাকে যদি আমি এই ম্যাথটা দিই তুমি কি করবা বলো, তুমি বললে আমি শুরু করবো। ভাইয়া ওই যে m মাইনাস n আর m প্লাস n এর অনুবন্ধী দ্বারা গুণ করা। আচ্ছা, অনুবন্ধী দিয়ে গুণ করলে তো কোনো লাভ হবে না, আমার তো পাই বাই 4 বানাইতে হবে, তাই না? পাই বাই 4 মানে কি? tan ইনভার্স 1 বানাইতে হবে, এই জায়গা থেকে আমার এইটা বানাইতে হবে, মানে একটা সিঙ্গেল tan এ কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছো? ভাইয়া মাইনাসের জায়গায় প্লাস দিয়া তারপরে tan ইনভার্স m মাইনাস n বাই m প্লাস n ওইটুকুর আগে মাইনাস দিলে। আচ্ছা, এত কমপ্লিকেটেড করে চিন্তা করতেছো কেন? এটা আমি আশা করছিলাম তোমরা এটা অ্যানসার দিবা, যে ভাই এখানে আমি tan এর সূত্র ফেলাই দিব, এই সূত্রটা ফেলাবো, tan ইনভার্স m বাই n মাইনাস, তারপরে ক্যালকুলেশন করব। এইভাবে হয় না? জি ভাইয়া। বলো এটা কি হয় না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখো, আমি আরেকটা ওয়ে দেখাবো, আগে এটা করে নিই। কোনে হল লিখতেছো? আচ্ছা এখানে। তো tan ইনভার্স দেখো এটাকে করে নেই, তারপরে আমি আরেকটা ওয়ে দেখাবো তোমাদেরকে। তো এখানে লসাগু সেম যাবে, আমি একবারে গুণ করে দিলাম। দেখো কি হবে, n m প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস প্লাস n। ওকে, উপরে কি হবে? উপরে হবে m স্কয়ার প্লাস mn। তোমরা লসাগু নিয়ে যোগ করবা, এটা তো পারোই, এখানে লসাগু নিয়ে যোগ করা এটা আসলে শেখায় দেওয়ার কিছু নাই। প্লাস হবে। কোথায়? নিচে? হ্যাঁ নিচে তো প্লাস হবে। জি ভাই। সরি, নিচে তো প্লাস হবে। হ্যাঁ নিচে প্লাস হবে। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো তো উপরে আর নিচে সেম কিনা, এবার সেম। ভাইয়া সেম ভাই 1 হইতেছে তাহলে পাই বাই 4। তাহলে এটা কত? 5/4 হইলো না অ্যানসার? জি ভাইয়া। আচ্ছা এবার আরেকটা ওই দেখাবো, এটা এখানে থাকুক, এটা এখানে থাকুক। আচ্ছা আরেকটা ওই দেখাই, দেখো। আচ্ছা চিন্তা করো, আমি যদি এইখান থেকে m কমন নেই তখন কি থাকে বলো তো দেখি, m যদি কমন নেই এখান থেকে? 1 minus n by n. হ্যাঁ 1 মাইনাস m কমন নিব না, m। আচ্ছা m নিবা, আচ্ছা m নাও।
আচ্ছা 1/n, ওকে। তারপরে m কমন নিলে 1 প্লাস n বাই n হইলো, বুঝছো? মানে উপরের থেকে m কমন নিছি, নিচের থেকে m কমন নিছি, কমন নিয়ে কেটে দিছি। আমার ফোন করে কোনটা আছে, সমস্যা নেই। আচ্ছা উপরের থেকে m কমন নিছি, নিচের থেকে m কমন নিছি, বুঝছো সবাই আমার জি কথা কি? ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো tan ইনভার্স, দেখো আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, এটা তোমার ইচ্ছা, তুমি এটাতে করবা কিনা তোমার ইচ্ছা, জাস্ট আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি। দেখো এইখানে এইখানে কি একটা অবস্থা, আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি। আচ্ছা তো দেখো তো এখানে আমি 1 লিখলে কোনো সমস্যা হবে? এখানে 1 লিখলে সমস্যা হবে? না ভাইয়া না না। ভাইয়া। ও ভাইয়া, m লিখলে কি 1 লিখলে কিন্তু সমস্যা হবে না। এইবার আমাকে এইটুকু দেখা বলো তো দেখি, এইটুকু দেখা বলো তো দেখি কোনো সূত্র পড়ছে কিনা। জি ভাইয়া, সেই সূত্রটা কি? inverse tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স n বাই n n না? বাই n। জি ভাইয়া, ঠিক আছে, এইবার দেখি আসলে কি করা যায়। দেখো m m বাই n মাইনাস tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স n বাই m। তো এখন আমাকে বলো তো এইখানে আছে যেই কোণটা, সেটার উল্টা কোণ আছে এখানে, তাহলে এটাকে যদি আমি কট বানাতে চাই তাহলে কি হবে? এটা যদি আমি কট বানাতে চাই, হলো কট হলো, বলো হয়েছে কিনা? জি ভাইয়া। আচ্ছা এখন আমাকে বলো তো দেখি এই অংশটুকু আর এই অংশটুকুর যোগফল কত? 5/2। তাহলে এটার অ্যান্সার কি? π/4। এভাবেও করা যায়, কিন্তু এটা ভালো না, এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তোমার যেটা মন চায় সেটা করবা, বুঝছো নাকি মাথার উপর গেছে একটু আমাকে জানাও। বুঝছি ভাইয়া। আচ্ছা সুন্দর। আচ্ছা এরপরে কি? এরপরে হলো ই নাম্বারটা। আচ্ছা পি নাম্বার, আল্লাহ আমি এবিসিডি পারি না, ওরা আমাকে এবিসিডি শিখাচ্ছে, বুঝছো, মানে এই ম্যাথ দিয়া, মানে নাম সিরিয়াল সিরিয়াল দিয়ে। আচ্ছা tan ইনভার্স পি নাম্বার না, tan ইনভার্স কত? 1 বাই m প্লাস n, tan ইনভার্স 1 বাই নাকি n বাই m স্কয়ার প্লাস m n প্লাস n 1 না, হ্যাঁ 1। এটা সমান বানাইতে হবে কি? এটা সমান বানাইতে হবে tan ইনভার্স 1 বাই m, এটা বানাইতে হবে। তো আমি এখন বানাবো। আচ্ছা দেখো এটা সূত্র নিয়ে নেই। ওয়ান বাই m প্লাস n বাই m স্কয়ার প্লাস m n প্লাস 1 প্লাস, দেখো তো সূত্র ভুল হয়েছে কিনা? ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এবার আমি কি করব, দেখো উপরে নিচে লসাগু সেম যাবে, তো আমি লসাগু নিয়ে কোনো চিন্তা করতেছি না। এখন দেখো আমি হিসাবটা করতেছি, দেখো কিভাবে হিসাবটা করি। আচ্ছা দাঁড়াও, m প্লাস n ইন্টু m স্কয়ার প্লাস m n প্লাস 1, আর উপরে যাচ্ছে প্লাস n থাকবে এখানে, আর উপরে যাচ্ছে কি? উপরে যাচ্ছে তোমার, উপরে যাচ্ছে হলো m স্কয়ার প্লাস m n প্লাস 1 মাইনাস n স্কয়ার মাইনাস m n, এটা থাকতেছে। তো এখন আমার যেটা কাজ সেটা হলো তোমার এই যে নিচে গুণ করা, নিচে গুণ করব, দেখি দেখি কি হয়, কি আছে জীবনে। নিচে গুণ করব, হ্যাঁ নিচে গুণ করবো। দেখো তার আগে আমি দেখি উপরে কাটাকাটি করা যায় কিনা, এটা বাদ। তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস 1 এটা থাকে উপরে, আর নিচে কি থাকে? নিচে আমি গুণ করে দিতে পারি, গুণ করে দিলে লাভ আছে। গুণ করে দিলে q প্লাস m স্কয়ার n। হ্যাঁ হ্যাঁ
নিচে m কিউব প্লাস m স্কয়ার n দিয়ে হয় না? ও আচ্ছা 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 আচ্ছা, না 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 না, এখানে n স্কয়ার থাকা লাগতো তখন, এখানে n স্কয়ার থাকা লাগতো, তাহলে কিউব আসতো। ঠিক আছে, আমি এটা গুণ করার সাহস পাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা গুণ ছাড়া কোনোভাবে হয় কিনা, এটা গুণ ছাড়া কোনোভাবে হয় না, এখানে n স্কয়ার থাকা লাগতো, n স্কয়ার তো নাই, আছে না। গুণ করে m কমন নেওয়া যায়। গুণ করে m কমন নিবা, ভাইয়া উপরে m স্কয়ার মাইনাস n স্কয়ার সূত্র দিলে m প্লাস n কাটাকাটি যায়। উপরে নাকি নিচে? উপরেরটা আচ্ছা দাঁড়াও দেখি, আমি আগে গুণ করে নিই, তারপর দেখি কি করা যায়। m স্কয়ার, সরি m কিউব m স্কয়ার n প্লাস m তো আছে আগের থেকেই, তারপরে m স্কয়ার n প্লাস n স্কয়ার প্লাস n। ঠিক আছে, এইটা হইলো, তার মানে এখানে আমার দুইটা n, তাই তো, দুইটা n, তার মানে আমার দুইটা এইটা বাদ, তাই না, নাকি দুইটা না, ও আচ্ছা সরি, জেড কই, কন্ট্রোল জেড কি উল্টা পাল্টা করতেছি, এটা কন্ট্রোল জেড। আচ্ছা, কারণ এটা বাদ যাবে, এখানে 2, ঠিক আছে, তো এইটুকু হইলো। আর কি কি বাদ যায়, আর কিছু বাদ যায় না, আর কিছু বাদ যায় না, n থাকতেছে, তাহলে এটা কেমনে হবে ভাই? আচ্ছা দাঁড়াও দেখি m কমন নেওয়া যায় কিনা, মিলানো যাবে, টাইম লাগবে, না না, উপরে স্কয়ার আসতো, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস নাই, উপরে প্লাস। আচ্ছা দাঁড়াও, এটা মিলাবো, একটু পরেরটা করি, এরপর এটার মধ্যে হিসাব মিলাবো। কয় নাম্বারটা ছিল এটা? ওটা ছিল m না, ap না, কিউ নাম্বারটা দেখো। আচ্ছা, কিউ নাম্বারটা ইজি, tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7/5। ওকে ওকে, তো এখন তুমি যেটা করবা সেটা হলো সিম্পল, 6 প্লাস 7/5 1 মাইনাস 6 ইন্টু 7/5, এটা হিসাব করে তো দেখি, এটা হিসাব করলে কত হয়, এটা আমাকে জানাও তো দেখি, হিসাব করে একটু হিসাব করে জানায়, আর আমি এটা নিয়ে একটু ভাবতে থাকি, হিসাবে ভুল হয়েছে এখানে, হিসাবে তো ঠিকই আছে, m n 1/m বানাইতে হবে, এর মানে তোমার উপরে কিছুই থাকবে না, নিচে একটা m থাকবে, এই হলো কাহিনী, নিচে একটা মাইনাস থাকলে তো হয়ে গেত রে, এই পুরাটা থেকে বানানো তুই আর কি করার মতো বিষয়, ওটা করছো, এটা মানে কি হয়, এটুকু মানে কি হয় বলো, এটুকুর মানে কি হয়? 5 মাইনাস 37/30 মাইনাস 37/30। আচ্ছা, উপরে কত হয়? 5 7 35, সরি 5 30 প্লাস 7, তাই তো? ঠিকঠাক তুলছি? হ্যাঁ, 7/4, এটি 7/5 তুলছি। আচ্ছা, তো তাহলে এখানে কি হয়? tan ইনভার্স 37, আর নিচে কত? 42 থেকে 5 বাদ দিলে -37, তাই তো? জি হ্যাঁ, -1 হবে একেবারে। আচ্ছা, তার মানে কি tan ইনভার্স -1। তো এইখানে এটার অ্যানসার অনেকগুলো লেখা সম্ভব, ঠিক আছে? তো তোমার ওই ইয়ের ভিতরে রাখবা সাধারণত, ওই যে মুখ্য মান যেটা না,
সে মুখ্য মানের ভিতরে লিখ করবা। আমি মুখ্য মানের ব্যাপারে ওই দিন বলছিলাম একটু হালকা করে, যে tan ইনভার্সের এই জিনিসগুলো একটু মুখস্থ রাখা লাগবে মোটামুটি, যে tan ইনভার্সের মুখ্য মান কত। দেখো এটা প্রথম পেজে, মানে ম্যাথের প্রথম পেজেই বলা আছে, আর tan ইনভার্সের মুখ্য মান হলো যে মাইনাস এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এইটুকু হলো tan ইনভার্সের মুখ্য মান। এটার ভিতরে তোমার অ্যাঙ্গেলটা নিতে হবে, এটাও নেওয়া যেতে পারে, এটাও নেওয়া যেতে পারে। তো এখন তোমার যেটা করতে হবে সেটা হলো, দেখো tan এর ভ্যালু নেগেটিভ কোথায় কোথায় আছে, এইখানে পজিটিভ, ঠিক আছে? তারপরে tan এর ভ্যালু এইখানেও পজিটিভ, তার মানে সেকেন্ড আর কি ফোর্থ, ঠিক আছে? তো tan এর ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে তুমি এখানে কি করতে পারতেছো বলো তো দেখি। এটুকুর পরিবর্তে দেখো tan এর ভ্যালু 1 কোথায়, tan এর ভ্যালু 1 হলো 45 ডিগ্রিতে, তার মানে 180 থেকে 45 বাদ দিলে যা থাকবে সেটা হলো যে এই থেকে কোয়াড্রেন্টে আসবে, ঠিক আছে? আমি বোধহয় তোমাদেরকে বুঝাইতে পারি নাই, নাকি বুঝছো? না বুঝলে আমি ভালো করে বুঝাই দিব, ডিটেইলসে বুঝাই দিচ্ছি। দেখো 1 মানে কি, জাস্ট এই 1 মাইনাস থাকুক। 1 মানে কি বলো? 1 মানে কি? 1 মানে হলো tan ইনভার্স 5/4 tan পাই বাই 4 না? 1 মানে মানে আমি এইটুকু, এই 1 এর পরিবর্তে আমি এইটুকু বসাইছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো এরপরে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, মানে আমি এটা লিখতে চাইতেছি, দেখো tan ইনভার্স পাই বাই 2 প্লাস থিটা, এটা সমান কি মাইনাস tan ইনভার্স, সরি পাই বাই না, এটা দ্বারা পাই মাইনাস থিটা, এটা মানে কি মাইনাস tan থিটা না? এটা না? দেখো তো এই দুটো জিনিস সেম কিনা, মানে এটা কোন কোয়াড্রেন্টে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে না? সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর ভ্যালু নেগেটিভ, এই কারণে নেগেটিভ আসছে। আর এখানে হলো পাই বাই 2 দুইটা, এই কারণে পাই tan রয়ে গেছে, বুঝছো এইটুকু? এটা মানে এটা। জি ভাইয়া। তাহলে এইটা মানে যদি এইটা হয় তাহলে এইখান থেকে তুমি তো এইটার মধ্যে যাইতে পারো, পারো কিনা? এটা মানে কি এটা না? তাহলে তুমি এই যে মাইনাস আছে তার মানে এটা হলো থিটা, তোমার এটা যদি থিটা হয় তাহলে তুমি কি লিখতে পারো? tan ইনভার্স পাই মাইনাস থিটা লিখতে পারো, ইনভার্স না। জি ভাইয়া। হ্যাঁ, তো এইবার দেখো tan কাটা, তাহলে থাকবে কি পাই মাইনাস পাই বাই 4, মানে কি 3 পাই বাই 4। বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে একটু আমাকে জানো? বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এরপরেরটা হলো শেষ ম্যাথ, আর আমি ওটা নিয়ে চিন্তা করবো দেখো এটা কিভাবে মেলানো যায়। মিলাইতে পারলে আমি গ্রুপে ছবি দিয়ে দিব। এরপরেরটা হলো তোমার দেখাইতে হবে কি 4 cot ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স রুট 5, এটা সমান দেখাইতে হবে কি পাই। তো তুমি এই 4টাকে এখানে না রেখে এখানে দিতে পারো, অথবা এখানে রাখতেও পারে, এটা আসলে কিছু হয় না, সমস্যা নাই। আচ্ছা 4 থাকলো, এটাকে tan এ কনভার্ট করলে কি হবে? এটা নিয়ে একটা কোন করে 1/3, আর এটাকে tan এ ইনভার্স tan এ কনভার্ট করলে 1/2। আমাকে বলো তো দেখি এটুকুর ভ্যালু কত? π/4। π/4, একদম ঠিক। তাহলে হলো কি পাই। এটা একটু মনে রাখো, তাহলে কখনো যদি এমসিকিউ তে কাজে আসে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/2, এটার ভ্যালু হলো কি π/4, এই হলো পাই, এটা বের করতে বলছিল, ঠিক আছে? এই হলো তোমাদের অঙ্ক, বুঝছো? আচ্ছা তারপরে কয়েকটা ম্যাথ বাকি আছে এস থেকে ডাব্লিউ পর্যন্ত, এগুলো আগামীকাল দেখবো নি, কেমন? জি ভাইয়া। জি ভাইয়া, কালকে দেখবো। আর ওইটা মানে আমি মিলাচ্ছি, next ওটা মিলে আমি গ্রুপে ছবি দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।